নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আর এখন আমি চলে আসছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্ট বানাবো। ওদিকে চা বসিয়েছি আর রুটি হবে। আর এখন বাজে সকাল 9টা। আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর আমি এটা করছি মেয়েদেরকে একটুখানি ভাত আছে আগের দিনে, সেই ভাতটা একটুখানি ফ্রাই করে দেবো। আর ওদিকে দুধ চাটা বসিয়েছি, আমরা দুধ চা দিয়ে রুটি খাবো বলে। দেখুন দুধ চাটা আমার হয়ে গেছে। এবারে আমি রুটিটা করে নিচ্ছি। আমার না খুব ভালো লাগে জানেন, এই রুটিগুলো যখন ফোলে দেখতে খুব ভালো লাগে। আর রুটি ফুললে মনের ভেতরে একটা আনন্দও হয় যে রুটিটা আমার ফুলেছে, রুটিটা আমার ঠিকঠাক হয়েছে। কার আনন্দ হয়, ভালো লাগে, প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদেরকে তো আগেই বলেছি আমার 3টে মেয়ে। আমার বড় মেয়ে ওই ভাত ফ্রাই করে দিলে সেটা খেয়ে স্কুলে যাবে, সেই জন্য দাঁড়িয়ে আছে, রেডি হয়েও এসেছে। তাড়াতাড়ি করছি তাই জন্য রুটিটাও আর দিতে হবে সবাইকে। বাবা বারান্দায় বসে আছেন খাবেন বলে, চা দিয়ে রুটি। মাও তাই একটুখানি তাড়া রয়েছে। রুটিটা হয়ে গেছে। এবারে আমি এটাও ভাজা করে রেখে দিয়েছিলাম, সেইটাই এবারে একটুখানি ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে নেড়ে নেব। আর এদিকে চাটা আর একটু গরম করে নিচ্ছি, কেননা অনেকক্ষণ আগে করে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে। আর চা একটু ফুটিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রাখলে না চায়ের একটা সুন্দর লিকার আর ফ্লেভার বেরোয়। সেই জন্য আমি কি করি, চাটা একটু ভালো করে ফুটিয়ে আর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিই, 10-15 মিনিটের মতন। তারপরে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে ছেঁকে নিই। এতে চায়ের লিকারটাও যেন ভালো আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়, সেই জন্যে। আর এগুলো সবাইকে চা আর রুটি দিয়ে দিলাম। এবারে আমার চাটা আমি চাপা দিয়ে রাখছি, কেননা আমি একটু পরে খাবো মেয়েদের এইটা করে দিয়ে। এই যে রেডি হয়ে চলে এসছে, মা তাড়াতাড়ি করো বলে নিজেই খানিকটা খুন্তি নাড়তে শুরু করে দিয়েছে। এটা আমার বড় মেয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে। আমি বললাম তুই সরে যা, আমি দিচ্ছি। হয়ে এসছে বলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দেবো। দেখুন ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। আর এটা ফ্রাই করে নিয়ে ওদের ভাতটাও ওর মধ্যে দিয়ে দেবো। আমার বড় মেয়ের বেলায় স্কুল, কিন্তু ছোট 2 মেয়ে ওদের সকালে মর্নিং স্কুল। আজকের ওরা যায়নি, ওদের খুব শরীর খারাপ বলে ওরা স্কুলে যায়নি। কদিন ধরেই জ্বরে ভুগছে, ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে এই ঠান্ডাটাও কমে গিয়ে আবার ফের ঠান্ডা পড়েছে, সেই কারণের জন্যই ওদের ঠান্ডাটা লেগে গেছে। আর হালকা হালকা জ্বরও আসছে, তাই জন্য আর ভোরবেলা ওদেরকে স্কুলে পাঠানো হয়নি। ওদের স্কুল 6টা 20-তে স্কুল বসে, বাড়ি থেকে প্রায় 6টার সময়তেই বেরোতে হয়। সেই জন্যে অনেকটা ঠান্ডা পর থাকে তো, সেই কারণে ওদেরকে স্কুলে পাঠাইনি। আর আমার এটা রান্না হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দেবো। দিয়ে মা রান্না করবেন বলছেন, আনাজপত্র কিছু কাটা হয়নি, সেগুলো এবার কাটতে যাব। মা কাঠের উনুনে রান্না করেন, সেটা তো আপনাদের সাথে আগেই আলোচনা করেছি, আগেই বলেছি যে আমাদের কাঠের উনুনে রান্না হয়। এবার আমার হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিচ্ছি। বিশেষ করে আগে বড় মেয়েকেই দিয়ে দেবো, কেননা ও এক্ষুনি খেয়ে বেরোবে। ও একাই যায় স্কুলে। এই যে খেতে বসেছে, বারান্দাতেই খেতে বসেছে। আর আমি ওইদিকে আনাজ কাটছিলাম, বটিটা এখানে রাখাই রয়েছে। আর আমাদের আজকে নিরামিষ, তো নিরামিষ রান্না হবে। সেরকম কিছু রান্না হবে না আজকে, আমাদের হবে শুক্তো আর কড়াই শাক, যে ভাজা হয় না, সেই কড়াই শাকের তরকারি, আর কিছু নয়। তাই শুক্তোর কাঁচকলাটা আমি যেরকম সাইজ করব সেরকম সাইজ করে কেটে একেবারে জলে ভিজিয়ে দিচ্ছি।
আর একটুখানি শিম কেটে দেবো, আর বিন কড়াই কেটে দেবো, আর বাদ বাকিটা মা ওখানে কেটে নিয়েছে। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর জানেন তো, আমি বিয়ের আগে একটাও সবজি খেতাম না, শুধু আলু আর ডাল ছাড়া আমি আর কিছুই ভালো লাগতো না, শুধু আলু আর ডাল, আর নয় আলু ভাজা নয় আলু সিদ্ধ। আর কোনো দিন যদি ডাল তরকারিও ভালো না লাগতো তখন শুধু ওই নুন আর একটু কাঁচা তেল দিয়ে ভাত খেতাম। আমার এটাই খুব প্রিয় ছিল। কিন্তু বিয়ের পরে কি হয়েছে, মানে আমার শাশুড়ি মা প্রতিদিনই প্রায় 3-4টে তরকারি রান্না করেন, আর তার তো ভাত আছে। এবার 3-4টে তরকারি মানে সবজি আছে, সেই সবজি আস্তে আস্তে একটু একটু করে খেতে খেতে এখন আমারও অভ্যেস হয়ে গেছে ওনাদের মতনই খাওয়ার। এখন আমি যদি কোনো দিন রান্না করি তো ওই রকম সব রকম সবজি টবজি যেদিনকে যেরকম সবজি হবে সেদিনকে সেরকম রান্নাই করি। আমার এখন অভ্যেসে হয়ে গেছে। মানে শুধু বিয়ের পরে, বিয়ের আগে মেয়েদের বিয়ের আগে একটা লাইফ, বিয়ের পরে আর একটা লাইফ, যেটা অভ্যেস না থাকে সেটাও অভ্যেস হয়ে যায়, সেইটাই আমার হয়েছে। আর এখন আমি যাব সবজিগুলো কেটে দিয়ে যাব ওদিকে, একটুখানি কাজ বাকি আছে, মানে জামা কাপড়গুলো কাচতে দিয়ে আর আমি স্নান করব, মেয়েদের স্নান করাবো, পুজো দেবো। আর আমার কড়াই শাকটা এখন এমন হয়েছে, কড়াই শাকটাও খেতে খুব ভালো লাগে। আর কড়াই শাকের মা তরকারিটা এত সুন্দর করে রান্না করেন, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর যেগুলো আগে ভালোবাসতাম না সেগুলো এখন ভালোবাসি। আপনাদের কাদের জীবনে এরকম পরিবর্তন হয় জানি না, যদি কারোর হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন। মেয়েদের লাইফটাই বোধহয় এইরকমই হয়, ভালো না লাগা জিনিসগুলো আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে দেয়। আর আমি এখন এই কড়াই শাকটা কেটে দিচ্ছি। আমি না কড়াই শাক যে ভাজা হয় না, সেই ভাজাটা আমি কাটতে পারি না, কেননা সেটা তো অনেক গুঁড়ো গুঁড়ো করে কাটতে হয়, পুরো ধুলোর মতন। সেটা আমি পারি না। অনেকবার শাক কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। মানে বিয়ের পর আমি যতবারই শাক কেটেছি ততবারই আমার হাত কেটেছে। এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে, এখন আর হাত কাটে না, কিন্তু আগে খুব হাত কাটতো। তাই জন্য এখন আগে প্রায় দিনই মা কেটে নিত শাক। তারপরে আস্তে আস্তে এখন যখন অভ্যেস হয়ে গেছে, এখন শিখে গেছি, এখন করতে পারি। তবে কড়াই শাকটা আমি একদম ধুলোর মতন করে কাটতে পারি না, গুঁড়ো গুঁড়ো করে, আমার একটু বড় হয়ে যায়। আর এটা যেহেতু চচ্চড়ি শাক, সেহেতু একটু বড় করে কাটলে কোনো অসুবিধা হয়নি, একটু অনেকক্ষণ ধরে সিদ্ধ করলে ঠিক হয়ে যাবে। আমার একটা শাক কেটে দিলেই মাকে আনাজ কেটে দেওয়া হয়ে যাবে। তারপরে যাব ওদের বাচ্চাদেরকে স্নান করাতে, নিজে স্নান করব, করে পুজো দেব। তারপরে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো, দিয়ে আর ওদিকের কাজগুলো সেরে নেবো, তার যাতে স্নান খাওয়া করতে করতে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। দেখুন আমার শাকটা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা কাটা কিন্তু হয়ে গেল। এরই মধ্যে আমার স্নান করা, পুজো দেওয়া, বাচ্চাদের স্নান করানো সবই হয়ে গেছে। এমনকি দুপুরের খাওয়াটাও হয়ে গেছে, মানে লাঞ্চ করাও হয়ে গেছে। ততক্ষণে আমার মেশিনেও কাচাও হয়ে গেছিলো, সেগুলো এখন বার করে নিচ্ছি, নিয়ে এবার মেলে দেবো ছাদে। আর এখন যেহেতু প্রায় 2টোর মতন বাজে, সেই জন্যে রোদটা একটুখানি কম কম লাগছে, এবারে ঠান্ডাও লাগছে, সেই জন্য গায়ে চাদরটা জড়িয়ে নিয়েছি। জামা কাপড়গুলো মেশিনে যেহেতু অনেকটা শুকিয়ে যায়, তো সেই জন্যে যত বেলাতেই হোক না কেন মোটামুটি শুকিয়ে যায় জামা কাপড়, তাই জন্যে কোনো অসুবিধা হয় না। এবার এইগুলো মেলে দিয়ে তারপরে যাব নিচে, আরও একটুখানি রেস্ট নেবো। তা আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো ভালোবাসার সহিত দেখার জন্যে, আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্যে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক
আর একটা সাবস্ক্রাইব করে দিও, আপনাদের দেবেন। আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেকটা কাজে উৎসাহ দেয়। আপনারা যদি মনে করেন এই ছোট্ট বোনটা বা এই দিদিটা একটুখানি ইউটিউবে এগিয়ে যাক, তো আমার পাশে একটু থেকে যাবেন আর আমার ভিডিওগুলো ভালোবাসার সহিত দেখবেন। আর এখন ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন।